गुड मर्निंग वेलकम बैक टू केया शांतनु चैनल। तो आजकेर किया अनेक सकालबेला उठेছে, অনেক সকালবেলা উঠে ঠাকুরের পুজো টুজো দিয়ে দিয়েছে। কারণ আমি কালকে রাত্রে প্রায় 3:30টার সময় শুয়েছি, ভিডিও এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো আমি সকালবেলা উঠতে পারিনি। আর তাছাড়া এমনিতেও আমি 9টার দিকেই উঠি ঘুম থেকে, আমরা সবাই উঠি ইনফ্যাক্ট। কিন্তু আজকের কিয়া সকাল সকাল উঠেছে, যেহেতু ঠাকুরের পুজোটা দেওয়ার ছিল তো দিয়ে দিয়েছে, যেহেতু আমি অনেক রাত পর্যন্ত কাজ করেছি। তো আজকের আমরা একটু আউটিংয়ে যাব। আউটিং বলতে কিছু না, জাস্ট একটুখানি কেয়ার মামার বাড়ি যাব। আর এই কেয়ার মামার বাড়ির ভিডিওটা আমরা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, যে আমরা ওখানে কি করলাম কি খেলাম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ 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 দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর কেয়া শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন সময় নষ্ট করবো না, আজকের এই দিনটাকে স্টার্ট করি। তোমরা রেডি? হ্যাঁ রেডি, চলো। সোনাই রেডি? সোনাই চলো। ইয়েস, তো চলুন যা যাক মামার বাড়ি। চলো সোনাই। এই বাবা এই দিক দিয়ে বার হয়, এই দিক দিয়ে। কোন দিক দিয়ে? এই না, বার হতেই দেবে না, আমি ওই দিক দিয়ে বার হচ্ছি। এই বার হতেই দেয়। কি ব্যাপার, ভালো করে যাই, সকাল সকাল চলে এসেছিস। আমরা তো একটু পরে বেরিয়ে যাবো। এই ঘুরিও ভালো যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসছে। দাঁড়া, বিস্কুট আনি। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি, আমরা পৌঁছাইনি, এখন অনেকক্ষণ লাগবে। অনেকক্ষণ লাগবে না, 10 মিনিটটাও লাগবে না, 5-6 মিনিট লাগবে হয়তো। না বন্ধুরা কিছু বলো। অনেক কিছু। তো গাইস, আমরা চলে এসেছি এখন মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নেব। আর বোধ ভাইরা পিছনে এখন আসেনি, আসছে, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। বোধ ভাই ঠান্ডা লাগবে বলে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, তো ওরা আসছে আস্তে আস্তে। আর এই যে মিষ্টি নেবো, আমরা এখন মিষ্টির দোকানে এসেছি। ধরুন মিষ্টিগুলো নিয়ে নেওয়া যাক। কি মিষ্টি নেবে? ছানার জিলিপি। এটা ছানার জিলিপি। আর কি তুই কি নিবি? কি নিবি? সিঙ্গাড়া দুটো, খাস্তা কচুরি নিয়ে নাও তাড়াতাড়ি। বোধ ভাইরা তো এখন আসেনি, ওরা অনেক পিছনে। না পিছনে আছে ওরা, হ্যাঁ পিছনে আছে। পরোটা কোথা থেকে নেবে? এখানে পরোটার দোকান নেই। কত মিষ্টি। এই বোধ ভাইরা চলে এসছে। এই বোধ, এই ঘুমিয়ে পড়েছে। এ বাবা, বোধ ঘুমিয়ে পড়েছে। তোরা মিষ্টি নিবি না একসাথেই? এ বাবা, বোধ ঘুমাচ্ছে। বাইকটা এখানে গাড়িটা গ্যারেজ করেছি, এখানে গাছের তলায় খাওয়া আছে, এখানে গাড়ি। বাবা বাইক এখানে রেখে দিচ্ছে। আপনারা আগেও দেখেছেন। বন্ধুরা বাইকের চাবিটা খুঁজে পাচ্ছি না,
বাইক থেকে খুলেছি কি দেখি, হঠাৎ করে মনে পড়েছে এই যে বাইকেই লাগানো বাইকের চাবি। এই দেখুন পুরো ভুলেই গেছি বাইকের চাবিটা খুলতে বাইক থেকে, কি বলবো আর। পুরো গ্রাম্য পরিবেশ দেখুন, সব এখানে চাষবাস করছে মাঠে, সব এদিকটায় চাষই হয়। আমাদের দিকটা তো হতো আগে, এখন আর হয় না, সব মাটি ফাটি একদম কুপিয়ে রেডি করে রেখেছে, এখনো করছে। কি রান্না করে মার বাড়ি এবার বলো? মাছের ঝাল, বেগুন ভাজা আর মাংস। এটা কত মাংস কেটে দেবে মামা। আর এই তুমি হলুদ আর দিয়ে মাছ দেবে। দেশি মুরগি? হ্যাঁ, তারপর আর মুরগি দিবে। সব খেতে মামা, মামা না ঘরে মুরগি মামা? ঘরের মুরগি একটা নিয়েছি হ্যাঁ, আর একটা দেবে ভাত দেবে, ভাত দেবে। অল্প লিখে দিবেন, কত হবে না কম হবে। বলে বাবা রে। এক কেজি 400 মাংস হয়েছে, তো ওতে হবে ওই যে খেয়ে যাচ্ছে। এক কেজি 400 অনেক, তাই এরা খেতে পারবে না, আমরা তাই খেতে পারবো না, আমরা কত খাই। আমার জন্য মাছ ভাজা, ঠিক আছে? কড়া করে মাছ ভাজা। আর বোধ ভাই এখন খাবে, এখন বোধ ভাই ভাত খাবে, তাই তো বোধ ভাই? হ্যাঁ ভালো, বোধ ভাই ভাত খাবে। এই ভাতটা কিসের মামা? ওই কিলো একটু খেলে ওগুলো খাইনি, হাই থেকে নিয়ে না। এই তো ভাত খাবো, থালা বাটি গ্লাস। গামুড়ি, এক গামুড়ি ভাত খাবো। মাছ ভাজা আছে, মাছ ভাজা আছে। ওই খাওয়ানি ভাত খাওয়া এই তো বাটি, কে খাবে বাটি ভাত? ভাই এখন ভাত খাবে, মাছ ভাজা দেখে মাছ ভাজা নিয়ে ভাত খাবে। রান্না করতে করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে তো। না এই তো মাংসটা ওই ভাত জন্যই তো বলছি সকালবেলা মাংস কি কষা করবে না ঝোল? দাদা করবে, কত আছে দেশে ঝোল করে ভাত? দাদা করবে। সোনা কি খাচ্ছিস? কি বলে এটাকে, কি কচুরি বলে? খাস্তা কচুরি, খাস্তা কচুরি আর সিঙ্গাড়া। কেউ খাচ্ছে? ভালো না, ভালো না, এই দোকানে এখন কি করবেন, কোথা থেকে নেবে তো খাওয়া? মাংস করতে করতে পালিয়েছে। কনক মাংস করতে করতে পালিয়েছে, এই মাংস হচ্ছে এখন, কারেন্ট চলে গেছে, হয়েছে, মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝালও হয়ে গেছে। মাছের ঝালটা ভালো হয়েছে মনে হয়েছে, তবে মাংসটা কেমন হয় সেটাই দেখার বিষয়, মেইন জিনিস তো এইটাই। এটা কি করে বাসন করে? হ্যাঁ বাসনই আগে। বেগুন ভাজা, বেগুন, বেগুন ভাজা কোথায়? মাছ ভাজা, মাছ বেগুন। ভাজা বেগুন ভাজা আছে। হয়ে গেছে সব মোটামুটি রেডি, এবারে খাওয়ার অপেক্ষা। সত্যি খুবই লাগে তাহলে। কিন্তু আমার বাড়িতে কোথাও দোলা টাঙানোর জায়গা নেই, কোথায় একটা দোলা টাঙানোর জায়গা নেই। ওটা কি সুন্দর মামা, কি সুন্দর ভাবে টাঙানো আছে। কোথায় টাঙাবো? এই যে একজন আসতে পারে, ভালোই টাঙিয়েছে দোলাটা। এই ছোট দোলাগুলোই নিয়ে আসবে এবারে। নাহলে কেউ দীঘায় যাবে শীতকালে, এবারে তো আর দীঘায় যাওয়া হবে না, কোথাও যাওয়া হবে না। যাবো তো ডিসেম্বরে গেলো। দীঘায় যায় না, বলে রেখে এখন ট্রিটমেন্ট করাতে হবে। হ্যাঁ, আরে কম আছে ব্যথার ওষুধটা খেয়ে। আমি তো বললাম ব্যথার ওষুধটা খেলে কম থাকে, ওই জন্য তো কালকে রাত্রে বললাম ব্যথার ওষুধটা খাও, কিন্তু কথাই শুনে না। এইখানটা সাড়ে মিলে ভাত খাবো, তাহলে ঝাল দিয়ে পরিষ্কার করে মাংস এখানটা? হেবি দোলাটা। হুম, মামা চড়ে, কিছু ছেড়ে না, মামাও চড়ে বসে। এই দোলা আনলেই তো হয়। হ্যাঁ এই দোলাই আনবে, এখানেও পাওয়া যায় এই দোলা, এখানেও পাওয়া যায়। সেদিনকে বাড়াই না কোথায় দেখছিলাম। ও এটা কে এসছে দেখো, এটা কে, এটা কে বলো তো, এটা কে বলো তো, বলো হ্যালো, হ্যাঁ হ্যালো।
হাততালি দাও, হাততালি দাও, ডাকো ডাকো ডাকো, বল সবাই কেমন আছো? গুড মর্নিং। গুড মর্নিং বলেছিস? গুড মর্নিং বলেছিস? গুড মর্নিং বলেছি? বুঝি কি আছে ওই রে, এই তো এই তো এই তো এই তো এই তো কই রে ভাই, রে ভাই, এই কই বুঝি বুঝি বোদা ভাত ছড়িয়ে কি করছে? এই যে সবাই একসাথে বসে ভাত খাচ্ছে, দাদা এখানে কিরণ মামা, এই যে এ বাবু খাচ্ছিস তো? ও মোবাইল, মামার শর্ট ছেড়ে দিবি একটা, ঠিক আছে? আর সবাইকে বলে দিবি। এ ছোনা বাবা কি করছিস? ছোনা বাবা, এ ছোনা বাবা কি করছিলে? ভাত খাচ্ছিস? মার দে, মার দাও, মার দাও, মার দাও, হ্যাঁ দাও দাও, মার নাও, দাও মার গালে দাও। ও নিজে তুলে খাচ্ছে। রান্নিরা খেতে বসে গেছে। রান্নি তাহলে তোমরা কিরম রান্না করেছো তোমরাই বলো খেয়ে। আমরা আর কি বলবো, তোমরা খেয়েছো তোমরা বলো। ভালোই হয়েছে মোটামুটি, তবে কনক সব থেকে ভালো রান্না করে। কনকের ওই আগের দিনের মাংসটা আমার ভুলতে পারছি না। আর এইদিকে ভোদো ভাই তো একদম ভোদো ভাই। দোলা চড়বি? চড়। এই দোটা আমিও বসেছিলাম, ছেড়ে নি। মামার ছেলে ফ্যানের রেগুলেটর বানায়, বাড়িতেই তৈরি করে। তো এগুলো সব ফ্যানের রেগুলেটর বানানোর সব যন্ত্র। হ্যাঁ, এগুলো কি? এইগুলো তো রেগুলেটর। আর এগুলো লাইট, টুনি লাইট ফাইট এগুলো সব বানায়, এইগুলো দিয়ে বানায়। কীভাবে বানায় কি জানে, এনে অনেকগুলো রে। সো ফ্রেন্ডস, এখন প্রায় বেজে গেছে 5টা, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার বাড়ির দিকে আস্তে আস্তে যাব। আর ভোদো ভাই ঘুমাচ্ছে, কিছু করার নেই, ভোদো ভাইকে নিয়ে চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো বাড়ি থেকে এখান থেকে বেরিয়ে যাবো এবারে। আমি জানি তোমার নিয়ে কোনো কথা বলছিলাম না, ওটা এই বদু, ও এখন ঘুমায়নি, ঘুম থেকে উঠে নিয়েছে, এবার কাঁদবে। এই বদু, ওই তো ওই তো গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটা ব্যানার কারখানা, ওই যে গাড়ি দাঁড় করানো আছে ওইটা ব্যানার কারখানা। ঠিক আছে, টাটা করে দাও। টাটা। চলে যাচ্ছি, আবার কবে আসবে তার ঠিক নেই। আবার 1 বছর বাদে কবে আসবে তার ঠিক আছে, 1 বছর আবার আসতে বছর আবার হবে। আচ্ছা বছর এই সাইডে বেঁধে, হ্যাঁ সাইডে ঝুলিয়ে দাও দাদা। ওটা কি আবার যদি খেলে যাই তোর করে বসে দাও, এবার তুমি মাথা লাগাবি। হ্যাঁ নেরু তোর মাথা হাতে অল্প কটা চুল আছে, বসে আছে একবার শুয়ে শুয়ে পড়লো বিছানায়। কি বাঁধছে এখানটায়? আবে তো নিয়ে নিয়েছে দাদা, বাবা এই সব কার্পেট গুলো নিচে পাচ্ছে, ওই কার্পেট ভর্তি মামি বাড়িতে গিয়ে নিচে পাতে, এখানে প্রত্যেক বাড়ি পাতা আছে, বাড়ি পাতা। মনটা খারাপ। সো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি সবাই, টিয়া সবাই বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কেয়া শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন, আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।